Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. জয় রাধে, নমস্কার দীনবন্ধু, সব আছো কেমন? সবার চরণে প্রণিপাত। নিও আর একটা নতুন ভিডিও, নতুন কথা, নতুন রোগ, নিত্য নতুন জিনিস কিন্তু পাওয়া যাবে। হাসপা না কেউ কথা শুনে। আমার তো সময় সময় তন্ত্রশাস্ত্র, আর বেদ পুরাণ পড়তে পড়তে কিছু কিছু শব্দ পাই, ও আর নিজে হাসি, পাগলের মাথা নিজের মাথা নিজে থাবড়াই। এই শব্দটা আমরা সবাই বলি। কলকাতার দিকে এই শব্দটা উচ্চারণ করা হয় ও লাউটো। এই জায়গা কি লেখা আছে? ওলাউটো রোগ আরোগ্য। ওলাউটো তো বোঝো। এবার আমার টাউনের ভাই ব্রাদার বন্ধুরা বুঝে নিও, ওলাউটো রোগ আরোগ্যের জন্য। ওলাউটো রোগ কি? যারা এই ধরনের হয় ফাজলামি করে তাদের বলা হয়, না আর কিছু বুঝে পারি নাই, কিন্তু আমি কইও আমারে বাঙাইয়ে চোরাইয়া ওলাউটো রোগ কারে কয়। আর চিকিৎসার কথা বলে দিয়ে পঞ্চকোল, হরিতকি, জাতি ও মরিচ, কাজি সহ ওই দ্রব্য সকলের আকর প্রস্তুত করিয়া সেবন করিলে ওলাউটো রোগ আরোগ্য হয়। কাজি সহ, কাজি জিনিসটা তো বোঝো, বাজারে কিনতে পাওয়া যায় আর খুঁজে আবার নেওয়া যায়। ওলাউটো রোগ। তারপরে দ্বিতীয় নিয়ম, আপাং গাছের মূল জল সহ পেষণপূর্বক সেবন করিলে ওলাউটা দূরীভূত হয়। কামলা রোগ, জন্ডিস রোগের চিকিৎসা, সুন্দর চিকিৎসা, তৎকালীন রোগ আরোগ্য হয়ে যাবে। তৎকালীন, টাইম নেবে না কিন্তু। ওই যে 7 দিন 5 দিন ভোগা লাগবে না। আগে একটানা দুটো দিছি, এবার আজকাল তো বড় বড় চিকিৎসা, কবিরাজ আছে, তো ওই মাথায় গাছ পরাই দেয়, পাও দিয়ে বাইরে হয়, 3 দিন 4 দিন যাওয়া লাগে, কেউ হাত ধোয়ায়, কেউ মাথা ধোয়ায়, কেউ ওষুধ খাওয়ায়, কি কলা দই দোয়াই দিয়ে, বুঝি না। ছোট্ট একটা চিকিৎসা সব জায়গায় পাওয়া যাবে, 10 টাকা খরচা করে ভালো হয়ে যাবে। আর এই যে ভিডিওটা, এটা দেখো, বর্তমান আমাদের উত্তরপ্রদেশের, মানে আমাদের পশ্চিমবাংলার বাইরে উত্তর দিক গেলে এই রোগটা কিন্তু বহুত পরিমাণে আছে, বহুত পরিমাণে আছে। আবার বলি, ত্রিফলা চূর্ণ সাদা আখের গুড়ের সাথে সকালবেলায় বাসি পেটে খাবে, ক্ষণকালের মধ্যে দূর হয়ে যাবে। এবার একবার খাইলে একবারে দূর হয়ে যাবে, খাবা, ভালো জিনিস। একদম ভেতরের পাশ পাতে সব নার্ভেজ হয়ে যায়, তারপরে জন্ডিস আসে, কামলা রোগ আসে। 3 দিন খাবা, কিন্তু আমরা খাইয়েই থাকি, তাই না? তারপরে গেল কামলা রোগ। আরো একটা, মিষ্টি চূর্ণ, যষ্টি মধু সহ, বাসকের রস ও মধু সহ এই 4 দ্রব্য একত্রে সেবন করিলে রক্তপিত্ত কামলা রোগ বিনষ্ট হইয়া থাকে। আবার বলি, মিষ্টি চূর্ণ, যষ্টি মধু, বাসকের রস ও মধু সহ এই 4 দ্রব্য একত্রে সেবন করিলে রক্তপিত্ত ও কামলা রোগ বিনষ্ট হইয়া থাকে। এবার উকুন, আমাকে মা মাসিকি মাথায় অত ওগে জঙ্গল আছে বেশিরভাগ। আজকাল তো কত কিছু মানুষে ব্যবহার করে। উকুন, আর ওই যে কি কয়, ওই যে খুশকি, ইংলিশে যেন কি কয়, কইও কমেন্ট করি আমারে। পানের রস অথবা ধুত্রা পাতার রস পারদে মিশাইয়া মস্তকে প্রলোভ দিলে নিকি উকুন বিনাশপ্রাপ্ত হইয়া থাকে। আর কব না এটা। কৃমি রোগ দূরীকরণের জন্য বিরঙ্গ চূর্ণ মধু সহ 1 সপ্তাহকাল প্রভাতকালে লেপন করিলে সকল প্রকার কৃমি রোগ বিনষ্ট হইয়া থাকে। অর্থাৎ লেপন, বোঝো কোথায় ল্যাপ দিতে হবে, বাঙাই বলতে হবে নাকি গুজ্জদারে, সব বের হয়ে যাবে। তারপরে আছে কি, হতিসার চিকিৎসা। হতিসা, আবার বলি, একরতি আফিং ছাগল দুগ্ধ সহ সেবন করিলে অতি প্রবল হতিসার ততক্ষণ দূরীভূত হইয়া থাকে। এক রতি আফিম ছাগলের দুধের সাথে খাইলে তৎকালীন হতিসার রোগ দূর হয়ে যাবে। মন্ত্রতন্ত্র দেব না, শুধু গাছগাছরা দেব। শুধু গাছগাছরা। খনার বচনের কিছু কথা শোনাবো আজকে ভিডিওতে। ওইকে 2-3টে দিছি, সবাই খনার বচন, বড় বড় তন্ত্র শক্তি। খনার মতো তান্ত্রিক তো জগতে কেউ ছিল না। রাক্ষস পরিবারে ওর শিক্ষা লাভ হয়েছে। রাক্ষসের কন্যা না, কিন্তু রাক্ষস পরিবারে ওর শিক্ষা বুঝে, ছোটবেলা বাল্যকালে একদম জঙ্গলে শিশু অবস্থায় ওরা পাইছিল। রাক্ষসরা সেই যুগে তাদের মতো সম্পূর্ণ শিক্ষা দান করেছিল, তার জন্য তিনি অত বড়, মানে সেই দ্বিতীয়
শ্রাবণের পুরো ভাদ্রের বার, এর মধ্যে যত পার বল চায় মূলা, আর অর্ধেকে তুলা, আর অর্ধেকে ধান বিনা চা আসে পান। খনা বলে শুনো চাষি ভাইগণ, হাল লইয়া মাঠে যাইবেকে যখন, শুভ লক্ষণ দেখি করিবে যাত্রা, পথে যেন না শুনো অশুভ বার্তা, করিতে হইবে দিক আগে নির্ণ রূপ, পূর্ব হইতে করো হাল চা আলন, হাল যদি পূর্ব হইতে চলিত হয় সফল হইবে না, রহিবে সংশয় পূর্ণিমা ও অমাবস্যা, যেই হাল ধরে হায়, কোনোদিন তার দুঃখ দূরে নাহি যায়। বুঝো, বড় তান্ত্রিক হইতে হলে বড় জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, আর তার বদলের ধরে বাত, তার বদলের অর্থাৎ গরুর ধরে বাত, ঘরে না আসে থাকে ভাত। খনা বলে শুনো মোর ওর বাণী, যে যে চষে আমি তার প্রাণগণি, যে চষে আমি তার প্রাণগণি, আষাঢ়ে করা আন নামকে, শ্রাবণে করান ধনকে, ভাদ্রে করান ইস্কে, আশ্বিনে করান কিসকে, ঘরে বদল না ধরে না চিনিস বা না চিনিস, খুঁজে দেখ গুরু কিনিস, কোল পাতলা ডগার গুছি, লক্ষ্মী বলে এখানে আছি ডেকে ডেকে, খনা গান আন রোদে ধান ছায়ায় পানি, শীষ দেখে 20 দিন কাটাতে মরতে 10 দিন, শনি রাজা মঙ্গল পাত্র চষ খোর কেবল মাত্র, আউশ ধানের চাষ লাগে 3 মাস, ভাদ্রের 4, আশ্বিনের 4, কলাই রোধে যত পারি, সরিষা ধুনে কলাই মুখ, বুড়াও চাপড়ে বুক, আশ্বিনের 19, কার্তিকের 19, বাদ দিয়ে মটর 19, খনা বলে চাষা আর পো, শরতের শেষে সরিষারও। বুঝলা কি বলছি? তারপরে ধর্মার্থে উপদেশের দিন, শয়ন যখন পাশমোরা, তার মধ্যে ভীমি ছোড়া, 2 ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী 2টি, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট, এই যদি না করতে পারিস ভগার খাদে ডুবে মরিস। যাত্রার শুভ সময় নির্ধারণ, মঙ্গলের উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। যাত্রা অর্থাৎ আমরা বাড়ির থেকে কোথাও যাত্রা করলে আমাদের কোন দিন কিভাবে বেরোতে হবে। মঙ্গলের উষা বুধের পা, অর্থাৎ মঙ্গলবারের রাত চলে গেল, আজকে যেরকম বুধবার সকালবেলায় পূর্ব দিকে বেলা থাকতে যেদিকে যাব, যেখানে খুশি সেখানে যাব, কোনো রকম বাধাবিঘ্ন আসবে না। রবি গুরু মঙ্গলের উষা আর সব ফাঁসা ফুসা, ডাকে পাখি না ছাড়ে বাসা, উড়িয়ে বসে রাখবে করি আশা, ফিরে যায় না নানা পায়ে দিশা, খনা ডেকে বলে সেই যে উষা, উড়ে পাখি খায় না তখনই কেন যায় না। তিথি গণনার শুভাশুভ নির্ধারণ, চলো বিড়ি ফেলাই দিয়ে একটু কইয়ে দিই তোমাকে। রবি 20, সোমে 16, পঞ্চদশ মঙ্গলে ভালো, বুধ এবার, বৃহস্পতিবার, শুক্র 14, শনি 13, হাঁচি জ্যৈষ্ঠী পরে যাবে, অষ্টগুণ ভালো লাভ হবে। প্রশ্ন, গণনার শুভাশুভ নির্ধারণ, 7, 5, 3, 21, 7, 9, 1, হাতে হাত, কি করিবে ছোটে চটে, কার্যনাশ 2, 8। যাত্রাকালীন শুভাশুভ জ্ঞান, শূন্য কলসি শুকনা ডালে ডাকে কা, যদি দেখো মান্দুক পোচা, 1 পা না বাড়াবা বাপা। খনা বলে এরাও ঠেলি, যদি সামনে না দেখো তেলি বোঝো, যারা তেল বাসে। ভরা হাতে শূন্য ভালো, যদি ভরতে যায়, ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আশু হইতে পিছু ভালো যদি ডাকে মায়, মরা হতে জ্যান্ত ভালো যদি মরতে যায়। অর্থাৎ যাত্রা পথে এইসব জিনিসগুলো দেখলে খুব ভালো জিনিস। হ্যাঁ, আবার বলি কথাগুলো ভালো কথা, ঠিক আছে। শূন্য কলসি শুকনা না,
শুকনা ডালে ডাকে কা অর্থাৎ কাক, যদি দেখো মান্দুক পোচা চোপা এক পা না বাড়াও বাপা। খনা বলে ওরে ঠেলি, যদি সামনে না দেখো তেলি। ভরা হতে শূন্য ভালো, যদি ভরতে যায়, আগু হতে পিছু ভালো, যদি ডাকে মায়। মরা হতে জ্যান্ত ভালো, যদি মরতে যায়, বাই হতে ডাইনে ভালো, যদি ফিরে চায়। বাধা হইতে খোলা ভালো, যদি মাথা তুলে চায়। হাসা হইতে কাঁধা ভালো, যদি কাঁদে বায়। কি বুঝলা? বুঝো কিছু? আরো একটু বলি, সুখ দুঃখ গণনা। তিথিবার স্বনক্ষত্র মাসে যতদিন, একত্র করিয়া তারে সাথে করো হীন। একে ভালো, দুয়ে সুখ, তিনে শুক্র ক্ষয়, চতুর্থেতে কার্যনাশ, পঞ্চমে সংশয়, ষষ্ঠমেতে মরণ যেন, সপ্তমধ্যে সুখ। সপ্তমেতে সুখ, এমন যাত্রায় শ্বশুর কভু নাহি সুখ। পূর্বা ঈশান আদি চারি চারি দ্বন্দ্বে যায় যোগিনী, ঘোড়ার পৃষ্ঠে দেবী যায়, সম্মুখে ডাইনে ধরে ধরে খায়। এ বহুত লম্বা চ্যাপ্টার। হ্যাঁ, খালি বড় বড় মন্ত্র, ছোট ছোট মন্ত্র কারা ব্যবহার করবে? কবি ওস্তাদি করতে গেলে ছোট মন্ত্রের প্রয়োজন আছে। এগুলো সবার বাড়ির আশেপাশে এগুলো পাওয়া যায়। এই কাজগুলো করবা, মন্ত্রগুলো মুখস্থ করে নেওয়া, মুখস্থ করে নেওয়া, বিধিবিধান বলে দিচ্ছি, মন্ত্র লিখে দিচ্ছি দেখো। হ্যাঁ, আর বিধিবিধান বলে দিচ্ছি। এই যে ফিক বেদনা দূর করা, যে ফেক ধরে এক সাইডে বেহা ইয়ে থাকে, আছে না ফিক বেদনা যাকে বলে। এই মন্ত্র দেখো, এই মন্ত্রে 7 বার আগে মুখস্থ করে নেবা, সুন্দর করে ঝড়ের মতো মুখস্থ করবা, 7 বার এক একবার মন্ত্র পড়বা, আর ওই বেদনাস্থলে ফু দেবা, হাত দিয়ে এরকম টান দেবা আর ফু দেবা, 7 বার করবা, দেখবা যে সঙ্গে সঙ্গে ওই বেদনা ভালো হয়ে গেছে। তারপরে দ্বিতীয় ফিক বেদনার মন্ত্র, এও দেখো, এরও তুমি 7 বার পাঠ করে 7টা ফু দেবা, হাত বুলাইতে বুলাইতে পাঠ করবা, যে জায়গা ফিক বেদনা এরকম হাত দিয়ে ডলবা, আস্তে আস্তে ডলবা আর ফু দেবা, ঝাড়া দেবা, দেখবা যে সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। তারপর মস্কা ব্যথা, যারা যে মস্কা পায় না, হোঁচট খাইয়ে পরে মস্কে যায় হাত পা আঙ্গুল কত জায়গা, এই যে মন্ত্র দেখো, মস্কা ব্যথা ছাড়ার মন্ত্র, আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে। কিছু সর্ষের তেল গরম করবা, ফুটোবা, ফুটোয় যাহলে আদা গরম থাকবে, সে সময় মন্ত্র 3 বার এক একবার উচ্চারণ করবা মন্ত্রে, আর ওইতে ফু দেবা। এভাবে 3 বার মন্ত্র পড়িয়া ওই জায়গা পেললো, অর্থাৎ লাগাই দাও, মালিশ করা লাগবে না মস্কা ব্যথায়। 2 থেকে 3 বার লাগাও, একবার লাগাইলে ব্যথা দূর হয়ে যাবে, 3 বার লাগাই দেবা, ওর রস ভিতরে যা কিছু থাক শুকিয়ে ভালো হয়ে যাবে।